গুড মর্নিং। আমি গোপাল আপনাদের সবাইকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদাতে। আজ 26 জানুয়ারি 26শে জানুয়ারি রিপাবলিক ডে অর্থাৎ প্রজাতন্ত্র দিবস। ৭৭তম প্রজাতন্ত্র দিবসে প্রত্যেককেই এমকে ট্রেডিং ফ্যামিলির পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আজকে আমাদের স্টক মার্কেটের ট্রেডিং অফ আছে, আমরা প্রত্যেকেই জানি। যেহেতু প্রজাতন্ত্র দিবস, কালকে ২৭ তারিখ মঙ্গলবার নিফটির এক্সপায়ারি আছে। তো নিফটির এক্সপায়ারিতে মুভমেন্ট কিভাবে হতে পারে? অলরেডি 5ই জানুয়ারি থেকে কন্টিনিউ ইন্ডেক্সে আমরা ডাউনফল দেখতে আছি, যেখানে প্রায় 1500 পয়েন্টের কাছাকাছি নিফটি এই কয়েকদিনে ডাউন ট্রেন্ডে ট্রেড করেছে এবং এফআইদের কন্টিনিউ সেলিং চলছে। প্রায় এই মুহূর্তে এফআইরা প্রায় 2040 কোটি টাকার কন্ট্রাক্ট সেল করে বসে আছে। তো এই জায়গা থেকে মার্কেট আরও কত নামতে পারে, না এখান থেকে মার্কেট সাপোর্ট নিয়ে রিভার্স করবে? জিও পলিটিক্যাল নিউজ কি আছে, সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে যাওয়ার আগে প্রত্যেককে দেখিয়ে রাখবো ডিসক্লেমার অবশ্যই প্রত্যেককে ভালো করে পড়ে নেবেন, কারণ এখানে যা কিছু ইনফরমেশান প্রোভাইড করছি আমি টোটালটাই কিন্তু আমার পার্সোনাল ভিউ, আর সমস্ত কিছু এডুকেশন এবং লার্নিং পারপাসের জন্য। তো চলুন এবার যাওয়া যাক নিফটির চার্টে। নিফটির ডেলি টাইম ফ্রেমে যদি আমরা দেখি, ফ্রাইডেতে একটা বড় রেড ক্যান্ডেল, যেখানে নিফটি প্রায় 240 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং দিয়েছে। আমরা ভেবেছিলাম 20 তারিখ এবং 21 তারিখ নিফটি একটা পশ তৈরি করেছিল। 21 তারিখের আমরা লো দেখেছি নিফটিতে 24,920 কাছাকাছি। সেই জায়গা থেকে নিফটি রিকভারি নেওয়ার চেষ্টা করেছিল এবং 22 তারিখ একটা হাই তৈরি করেছিল 24,440 কাছাকাছি। কিন্তু 23 তারিখ অর্থাৎ শুক্রবার নিফটি ওই জায়গাটা ধরে রাখতে পারেনি এবং টপ লেভেল থেকে যদি শুক্রবারের হাই দেখি আমরা 25,347, সেই জায়গা থেকে কন্টিনিউ কিন্তু মার্কেটে একটা ফল দেখেছি, শার্প ফল দেখেছি। 241 পয়েন্ট নেগেটিভে ক্লোজিং দিয়েছে। জিও পলিটিক্যাল ইস্যু চলছে, আমরা প্রত্যেকেই জানি। খামখেয়ালিপনা চলছে ট্রাম্পের। তো এই জিনিসগুলো মার্কেটে কিন্তু এফেক্ট করছে। ভালো নিউজ, খারাপ নিউজ, সমস্ত নিউজের উপর ডিপেন্ড করে মার্কেটে, লাইভ মার্কেটে আমরা রিয়াকশান দেখতে পাচ্ছি। কালকে মঙ্গলবার আছে, নিফটির এক্সপায়ারি আছে। তো নিফটির এক্সপায়ারিতে আমরা ট্রেড নেব কি করে? বলতে গেলে কালকে হচ্ছে মান্থলি ক্লোজিং, মান্থলি এক্সপায়ারি আছে নিফটির। কেন পরের যে মঙ্গলবার সেটা আপনার 3 তারিখ হচ্ছে ফেব্রুয়ারি মাসের। তো এই মাসের ক্লোজিং কালকে নিফটিতে আমরা দেখতে পাবো। নিফটি কিভাবে ট্রেড করবে দেখুন, যেখানে নিফটি দাঁড়িয়ে আছে অর্থাৎ 25,000, যদি শুক্রবারে আমরা ক্লোজিং দেখি 25,050 কাছাকাছি নিফটি ক্লোজিং দিয়েছে। যে জায়গায় ক্লোজিং দিয়েছে একদম খারাপ জায়গা আমরা ভাবতে পারি। যে ট্রেন্ড লাইন আমি ড্র করেছিলাম আপনাদের সামনে আগের ভিডিওতে বলেছিলাম যে আগস্ট মাসের লো, সেপ্টেম্বর মাসের যে লো, দুটো লোকে আমরা ট্রেন্ড লাইনে ড্র করে, যেখানে এই 21 তারিখের যে লো সেই ট্রেন্ড লাইনটাকে সাপোর্ট নিয়েছে এবং 21 তারিখ 23 তারিখ ওই জায়গা পর্যন্ত কিন্তু আসেনি নিফটি, বাকি থেকে গেছে। 25,50 কাছাকাছি ক্লোজিং দিয়েছে এবং 21 তারিখে লো ছিল 24,920, সেই লোয়ের কাছে আসেনি। তো এখন আমাদের কাছে বড় সাপোর্ট 24,900 থেকে 920, এই জোনটা আমাদের কাছে বড় সাপোর্ট। এই জোনটাকে ব্রেক করলে নিফটিতে আমরা ফল দেখতে পাবো, যেখানে 24,600
এবং 24,400 এবং 24,000 এই লেভেলগুলো কিন্তু পরপর কিন্তু নিফটিতে ওপেন হবে। যদি 21 তারিখের লো নিফটি ব্রেক করে ক্লোজিং দেয়, যতক্ষণ এই সাপোর্টটাকে ব্রেক করছে নিফটিতে বড় ফল আসবে না। এই জায়গায় মার্কেট 1-2 দিন টাইম পাস করতে পারে। আরও একটা ট্রেন্ড লাইন আমি ড্র করেছি, যদি এপ্রিল মাসের 25শে এপ্রিল ফ্রাইডে তার লোকে এবং 8 আগস্ট 29 আগস্ট এই তিনটে ডেটের লোগুলোকে যদি একটা ট্রেন্ড লাইনে আমরা ড্র করি, তাহলে নিফটি 23 তারিখ যেখানে ক্লোজিং দিয়েছে সেই ক্লোজিংয়ের নিচে একটা ট্রেন্ড লাইন ড্র আমরা বা লাইন দেখতে পাচ্ছি। অর্থাৎ এই যে জায়গাটা, এই জায়গাটা নিফটির কাছে বড় সাপোর্ট জোন আমরা কিন্তু চার্টে কিন্তু বুঝতে পারছি। তো আমাদের কাছে বর্তমান যে সাপোর্ট জোন হবে 24,880 থেকে 24,920 এই জোনটাকে সাপোর্ট ভেবে আমরা কিন্তু ট্রেড করতে পারি। এই জোনটা ব্রেক করলে নিফটিতে কিন্তু, বা এই জোনের নিচে নিফটি যদি ডেলি ক্যান্ডেলে ক্লোজিং দেয়, তাহলে সেখান থেকে কিন্তু বড় ফল আমরা এক্সপেক্ট করতে পারবো। যে লেভেলগুলো বললাম 24,600, 24,400 এমনকি 24,000 লেভেল কিন্তু আসতে পারে। কিন্তু মজার বিষয় হচ্ছে, যেখানে একটু আগে বললাম যে এফআইদের সেলিং বলতে গেলে 2040 কোটি টাকা ক্রস করে গেছে। যারা ডেটা ইউজ করেন, ডেটাকে বিশ্বাস করেন, এফআইদের সেলিং যখন 2000 কোটি টাকার উপরে গেছে, তো মার্কেটে একটা বাউন্স আমরা দেখেছি। পুরনো ডেটা যারা আমরা চেক করতে জানি, যারা চেক করতে পারে অবশ্যই দেখবেন, যতবারই এফআইদের সেলিং 2040 কোটি টাকা 2030 কোটি টাকার উপরে গেছে, একটা মার্কেটে কিন্তু আমরা বাউন্স দেখতে পাই, শার্প একটা রিকভারি আমরা দেখতে পাই। তো এই জায়গায় এফআইদের সেলিংও কিন্তু 2040 কোটি টাকা ক্রস করে গেছে। তো এই জায়গায় এফআইদের ডেটা অনুযায়ী এখানে একটা শার্প আমরা রিকভারি এক্সপেক্ট করতে পারি, কারণ এফআইরা সেলিং হচ্ছে ওভারসোল্ডে হয়ে আছে। এটা আমি লাস্ট কয়েকদিন ধরে বলছি। তো এফআইদের সেলিং এখানে হয়েছে মানে ওদেরকে আর বেশি সেলিং করতে পারবে না, এখান থেকে ওদেরকে বাইংয়ে আসতে হবে। তো এফআইরা যদি বাইংয়ে আসে, তাহলে মার্কেট এখান থেকে একটা বাউন্স নেওয়ার সম্ভাবনা আছে। 2 নম্বর পজিটিভ পয়েন্ট, আজকে রিপাবলিক ডে এবং আজকে যেটা হচ্ছে ইউরোপ এবং ইন্ডিয়ার ট্রেড ডিল হওয়ার সম্ভাবনা আছে। তো নিউজ অনুযায়ী যে খবর আমরা পাচ্ছি, সেখানে আজকে ইউরোপ এবং ইন্ডিয়ার ট্রেড ডিল আছে। ইন্ডিয়া অ্যান্ড ইউএস সেট ফর এ মাদার অফ অল ডিলস, এটা আজকে হতে পারে। এই ডিল আজকে যদি হয় এবং পজিটিভ ডিল হয়, তাহলে মার্কেটের কাছে কালকে একটা পজিটিভ ইঙ্গিত বা পজিটিভ একটা সংকেত আমরা পেতে পারি মার্কেটকে ধরে রাখার। এটা আমাদের কাছে মার্কেটে একটা পজিটিভ নিউজ হতে পারে যদি পজিটিভ ডিল হয়। ট্রাম্পের কথা কিছুই বলবো না, কারণ ওনার খামখেয়ালিপনার জন্য মার্কেটে এই পরিস্থিতি চলছে। তো সকালে একটা নিউজ বলছেন, বিকেলে একটা বলছেন, মানে সকালে যে উনি কমেন্টস করছেন তার বিপরীত কমেন্টস ওনার ইভিনিংয়ে আসছে। তো ওনার খামখেয়ালিপনার জন্য মার্কেটে এই অবস্থা, বা মার্কেট আমাদের ন্যাচারাল নেই। তো এটা মাথায় রেখে আমাদের ট্রেড করতে হবে। আমি অলরেডি বলেছিলাম মার্কেটে নিফটিতে প্রতিদিন 200-250 পয়েন্টের কিন্তু র্যালি হচ্ছে। তো সেটা সোমবার মানে কাল থেকে আরও বাড়তে পারে, 250-300 পয়েন্টের মুভমেন্ট আমরা দেখতে পারি। ভিক্স আমি যখন বলেছিলাম আপনাদের জানুয়ারি মাসের প্রথমের দিকে বলেছিলাম, তখন ভিক্স ছিল 9-এর কাছাকাছি। এখন দেখুন ইন্ডিয়া ভিক্স 14+ হয়ে গেছে। তো এটা হতে পারে ভিক্স সামনের উইকে, মানে এই মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে ভিক্স 17-18ও যেতে পারে। তো ভিক্স যদি 17-18 হয়ে যায়, তাহলে মার্কেটে ভোলাটিলিটি আরও বাড়বে। সেখানে 300 পয়েন্ট মুভমেন্ট নিফটিতে আমরা কিন্তু দেখতে পাবো, কারণ 1 তারিখ রবিবার বাজেট আছে। তো বাজেটের আগে এই অনিশ্চয়তা মার্কেটে আমরা দেখতে পাবো। তো খুব সাবধানে ট্রেড করতে হবে। যারা ট্রেড করতে পারছেন না, এই মুভমেন্টে আপনি ট্রেড নিতে পারছেন না, আমি বলবো অ্যাভয়েড করুন, স্টকে ট্রেড করুন। কারণ এই মুভমেন্ট আপনাকে ক্যাপচার করতে গেলে খুব ফাস্ট হতে হবে এবং সঠিক জায়গায় এন্ট্রি এক্সিট করতে হবে। কারণ বড় বড় মুভমেন্ট আসছে, যেখানে অপশানে আপনার 30 পয়েন্ট 25 পয়েন্ট 30 পয়েন্ট স্টপ লস ইজিলি কিন্তু হান্ড হয়ে যাবে। তো খুব সাবধানে ট্রেড করতে হবে। এবার যদি মার্কেটে যদি আমরা স্ক্যাল্পিং ট্রেড করতে চাই নিফটিতে, তাহলে ওভারঅল বলবো নিফটি যতক্ষণ না 25,400-র উপরে নিফটি কোনো পজিটিভ ক্যান্ডেলে ক্লোজিং দিচ্ছে, নিফটিতে ভালোভাবে কোনো পজিটিভ
আমি ট্রেড নিতে পারবো না। স্ক্যাল্পিং অবশ্যই আমরা করতে পারি। স্ক্যাল্পিং করার জন্য আমি বলবো 25,150 উপরে নিফটি ট্রেড করা শুরু করলে সেখান থেকে আমরা পজিটিভ ভিউ নিয়ে ট্রেড করতে পারি, যেখানে 25,200, 25,250, 25,300 এবং 25,400 এই লেভেলগুলো কিন্তু নিফটিতে আমরা দেখতে পাবো। যদি আমরা ছোট টাইম ফ্রেমে 30 মিনিট টাইম ফ্রেমে নিফটিকে একটু অ্যানালাইসিস করতে যাই, তাহলে যেটা আমি বললাম মিনিমাম 25,150 এই জোনের উপরে যতক্ষণ না নিফটি, এই জোনটার উপরে নিফটি যতক্ষণ না ক্লোজিং দিচ্ছে কোনো গ্রিন ক্যান্ডেলে, নিফটিতে পজিটিভ ট্রেড আসবে না ওভারঅল। কিন্তু ওভারঅল কারণটা হচ্ছে, দেখুন এটা লাস্ট কয়েকদিন একটা ট্রেন্ড লাইন আমি ড্র করেছিলাম, যেখানে ট্রেন্ড লাইন দেখে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে ডাউন ট্রেন্ডে কিন্তু নিফটি ট্রেড করছে। তো ডাউন ট্রেন্ডে যদি নিফটি ট্রেড করে তাহলে কিন্তু ওভারঅল ভাবতে হবে ট্রেন্ড আমাদের ডাউন আছে। তো ডাউন ট্রেন্ডে আমাকে ডাউনের জন্য বা ডাউন সাইডের জন্য ট্রেডের জন্য আমাকে কিন্তু অপরচুনিটি খুঁজতে হবে। তো সবসময় ডাউনের জন্য আমি যখন পুট বাই করব কি কলকে আমি সেল করব, তাহলেও কিন্তু সবসময় টপ জায়গায় খুঁজতে হবে। তো মার্কেট যখন ডাউন যাচ্ছে তখন কিন্তু আমি ডাউনের ট্রেড নেব না। ডাউন থেকে যখন একটা বাউন্স নেবে উপরের দিকে এবং যেখানে রেজিস্ট্যান্স থাকবে সেখানে কিন্তু ডাউনের ট্রেড নেওয়া ভালো। তো এভরি রাইজে সেল আসবে, তো সেলের জায়গাটা কিন্তু আপনাকে প্রপারলি কিন্তু দেখতে হবে। তো এই জন্যই বললাম 25,400 উপরে যতক্ষণ না নিফটি ভালোভাবে কোনো ক্যান্ডেল ক্লোজিং দিচ্ছে, ভালো ট্রেড পজিটিভ ভিউতে আসবে না। ওভারঅল স্ক্যাল্পিং আসতে পারে, যেখানে আমরা 50 পয়েন্ট 70 পয়েন্ট ইন্ডেক্সের টার্গেট নিয়ে একটা ট্রেড করতে পারি, যেখানে অপশানে 25 পয়েন্ট 30 পয়েন্ট একটা ইজিলি কিন্তু আমরা ক্যাপচার করতে পারি। তো এই ক্যাপচার করার জন্য আপনাকে প্রপারলি কিন্তু লেভেল কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে, যে লেভেলে আপনি এন্ট্রি নিলে আপনার মিনিমাম 25 পয়েন্ট 30 পয়েন্ট একটা ক্যাপচার করতে পারবেন। তো এইভাবে কিন্তু নিফটির ভিউ থাকবে কালকের জন্য। এবং এক্সপায়ারি আছে, মুভমেন্ট হতে পারে, যদি পজিটিভ নিউজ আসে তাহলে কিন্তু গামা ব্লাস্ট এবং মার্কেট কিন্তু শর্ট কভারিং আমরা দেখতে পারি কালকের মার্কেটে। এবং যদি ট্রেড ডিল ভালো না হয় ইউরোপ এবং ইন্ডিয়ার মধ্যে, সেটা একটা খারাপ নিউজ, তার এফেক্ট কিন্তু মার্কেটে পড়বে। এবং এইটুকু আপনাদের বলতে পারি, আমার পার্সোনাল ভিউ, মার্কেট এই মুহূর্তে 24,800 নিচে যাওয়াটা খুব চাপ আছে। মার্কেট চাইলে এই জায়গায় দু একদিন সাইডওয়েজ রাখতে পারে, এই জায়গাটায় মার্কেট রেঞ্জে ট্রেড করতে পারে, কিন্তু এখান থেকে বড় ফল কিন্তু এত সহজে হবে না বাজেটের আগে, আমার যেটা পার্সোনাল ভিউ। তো 24,880, 24,900 জোনটা একটা বড় সাপোর্ট জোন আমাদের কাজ করবে। তো এই পয়েন্টটা মাথায় রেখে আপনারা ট্রেড করবেন। চলুন এবার যদি ব্যাংক নিফটির ভিউতে আসি। ব্যাংক নিফটি ওভারঅল কিন্তু ফ্রাইডেতে ভালো ফল হয়েছে, যেখানে 727 পয়েন্ট একটা নেগেটিভ ক্যান্ডেল আমরা দেখতে পেয়েছি ডেলি টাইম ফ্রেমে। তো ব্যাংক নিফটিতেও আমার ভিউ থাকবে, ব্যাংক নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে 58,500 কাছাকাছি ক্লোজিং দিয়েছে। তো 58,450 এই জোনের নিচে যদি ব্যাংক নিফটি ওপেনিং হয় বা এর নিচে ট্রেড করা শুরু করে 58,450, তাহলে এখান থেকে কিন্তু ডাউনের জন্য ট্রেড নেব। ফার্স্ট টার্গেট থাকবে 58,280, সেকেন্ড টার্গেট থাকবে 58,000 এবং থার্ড টার্গেট থাকবে 57,900। এই জোনটা কিন্তু ও ব্যাংক নিফটির কাছে একটা বড় সাপোর্ট জোন কিন্তু কাজ করবে। এই জায়গায় এলে কিন্তু ডাউন সাইডের ট্রেড থাকলে আমাদের কিন্তু একবার প্রফিট বুকিং করে নেওয়া উচিত। এখান থেকে হালকা হলেও এখান থেকে কিন্তু আমরা বাউন্স দেখতে পাবো, যেখানে মিনিমাম 200 থেকে 300 পয়েন্ট একটা বাউন্স আমরা দেখতে পাবো এই জোন থেকে। 57,900 থেকে 58,000 জোনটা, এই জোনে কিন্তু আমরা একটা সাপোর্ট দেখতে পাবো। এবার যদি মার্কেট কালকে পজিটিভ ওপেনিং হয় এবং 58,650 এই জোনের উপরে ব্যাংক নিফটি ট্রেড করা শুরু করে, তাহলে কিন্তু এখান থেকে আমরা পজিটিভ ভিউ নিয়ে আমরা ট্রেড করতে পারি, যেখানে 58,750, 58,670 এবং 59,000 জনের জন্য কিন্তু আমরা ট্রেড করতে পারি। ওভারঅল যদি কালকে 59,000-এর উপরে ব্যাংক নিফটি ক্লোজিং দেয় তাহলে কিন্তু ভিউ কিন্তু আলাদা হবে। মান্থলি ক্লোজিং আছে, তো মান্থলি ক্লোজিংয়ে আমরা র্যালি মুভমেন্ট কিন্তু এক্সপেক্ট করতে পারি, কারণ হচ্ছে কালকের ক্লোজিংটা অবশ্যই মান্থলি ক্লোজিং। তো সেই জায়গায় কিন্তু মাথায় রেখে কিন্তু আমাদের ট্রেড করতে হবে। তো এই থাকলো নিফটি এবং ব্যাংক নিফটির ভিউ আগামীকালের জন্য। এফআইদের ডেটা দেখে নিই আমরা। এফআইদের ডেটা দেখে কিছু লাভ হবে না, কারণ হচ্ছে এফআইদের সেলিং আমরা দেখতে পাবো। 23 জানুয়ারি এফআইরা অলরেডি 4,113 কোটি টাকার সেলিং করেছে, ডিআইরা 4,102 কোটি টাকার সেলিং করেছে। যদি আমরা ওভারঅল দেখে নিই, পুরো জানুয়ারি মাস বলতে গেলে একদিন ছিল 2 তারিখ, যেখানে এফআইদের বাইং ছিল, বাকি পুরো মাসটা বলতে গেলে এফআইদের সেলিং হয়েছে। তো এই যে গ্রস সেল
2,39,545 টাকার এফআইদের সেলিং, যেটা আমি বলছিলাম একটু আগে। তো এই যে সেলিং যে কন্ট্রাক্টটা, এটা কিন্তু এফআইদের কাছে ওভারসোল্ড জোনে দাঁড়িয়ে আছে। গ্লোবাল মার্কেট যদি আমরা দেখে নিই তাহলে বুঝতে পারবো গ্লোবালি ইন্ডেক্সগুলো কোন দিকে, বা গ্লোবাল যে কান্ট্রিগুলো আছে ওদের মার্কেট কিভাবে ট্রেড করেছে। ইউএস মার্কেট নেগেটিভে দাঁড়িয়ে আছে, ইউএস ডাউ ফিউচার 54 পয়েন্ট নেগেটিভ, S&P 500 2 পয়েন্ট পজিটিভ, ন্যাসড্যাক 75 পয়েন্ট পজিটিভ। ইউরোপ মার্কেট বলতে গেলে একদম ফ্ল্যাট। এশিয়ান মার্কেট যদি আমরা দেখে নিই, গিফট নিফটি 21 পয়েন্ট পজিটিভ ফিউচার ট্রেড করছে, বাকি নিকাই 909 পয়েন্ট নেগেটিভ আছে। বাকি এশিয়ান মার্কেট যদি আমরা দেখি তাহলে ফ্ল্যাট টু পজিটিভ এবং ফ্ল্যাট টু নেগেটিভ আছে। তো গ্লোবাল মার্কেট দেখে বা গ্লোবাল ইন্ডেক্স দেখে আমরা বুঝতে পারছি যে মার্কেট ফ্ল্যাট ওপেনিংয়ের সম্ভাবনা আছে। যদি আজকে ট্রেড ডিল নিয়ে কোনো কিছু ভালো নিউজ আসে সেখানে পজিটিভ ওপেনিংয়ের চান্স থাকতে পারে এবং পজিটিভ র্যালি কালকে আমরা দেখতে পারি। আর একটা ইনফরমেশন আপনাদের দেওয়ার আছে, আমাদের এমকে ট্রেডিংয়ের যে অপশান ট্রেডিংয়ের মাস্টার ক্লাস হওয়ার কথা ছিল, আজকে তার ওপেনিং বা ফার্স্ট ডে 3টের সময় আজকে আমাদের অফলাইন এবং অনলাইন দুটো ব্যাচে আমাদের ক্লাস শুরু হবে। তো যারা এই ক্লাসে জয়েন করতে চান অবশ্যই টাইমের মধ্যে চলে আসবেন, এবং এখনও কিন্তু আমাদের 3টে সিট কিন্তু এখনও বাকি আছে ফুলফিল হতে। তো কেউ যদি কন্ট্যাক্ট করতে চান তাহলে আমাদের দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিজের নামটা রেজিস্ট্রেশন করে আপনারা কিন্তু রেজিস্ট্রেশন করতে পারেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।